আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা ডেইরি খামার করে থাকেন বা ডেইরি খামার করবেন, যাদের ডেইরি খামার চলমান রয়েছে, সবার খামারে একটা না একটা সময় দেখবেন একটা আশীর্বাদের গাভী আসছে। তো এই খামারটার বয়স হচ্ছে 10 বছর। তো এই 10 বছর বয়সে যখন খামারটা শুরু করা হয়েছে তখন কিছু বকনা কিনে নিয়ে আসা হয়েছিল আর কিছু গাভী কিনে নিয়ে আসা হয়েছিল। তো এই বকনাগুলোর মধ্যে একটা বকনা গাভীতে রূপান্তর হয়েছে, ডাকে আসছিল, বীজ দেওয়া হয়েছে, বীজ দেওয়ার পর সে বাচ্চা দিছে, চলমান রয়েছে। তো ওই গাভীটা এখনো ওই খামারে রয়েছে। ওই গাভীটা এই পর্যন্ত প্রায় 5 থেকে 6টা বাচ্চা দিছে। তো 5 থেকে 6টা বাচ্চা দিছে। ওই গাভীটা এই খামারের জন্য একটা আশীর্বাদ হিসাবে আসছে। কিভাবে আশীর্বাদ হিসাবে আসছে আমি আপনাদেরকে যদি ক্লোজ করে ওই গাভীটা দেখাই এবং ওই গাভীটার বৃত্তান্ত বলি, তাহলে আপনারা বুঝবেন যে এটা কি জন্য, কি কারণে সে আশীর্বাদ। আসেন, এই হচ্ছে গাবি। তো এই গাবিটা এই পর্যন্ত তার যে টোটাল বয়স, এই বয়সে এই খামার বকনা হিসাবে এই খামারে আসছে। এরপরে থেকে সে এই পর্যন্ত গাবি হয়েছে, এই পর্যন্ত সে 5টা বাচ্চা দিছে। তো 5টা বাচ্চার ভিতরে সে যতবার হিটে আসছে, কোনো সময় দ্বিতীয়বার আর তাকে বীজ দিতে হয় নাই। একবার ইনসেমিনেশন করা হয়েছে, একবার বীজ দেওয়া হয়েছে, একবারেই সে কনসেপ্ট করছে। এবং আরো একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই গাভীটার টোটাল ল্যাকটেশনে সে এই পর্যন্ত যতগুলা বাচ্চা দিছে এবং যতবার দুগ্ধদান কালে আসছে, একবারের জন্য তার ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ রোগ হয় নাই। এবং এই গাভী যেইগুলা বাচ্চা দিছে, বাচ্চা থেকে কিছু ওই বাচ্চাগুলা এখন আবার গাভী হিসাবে এই খামারে তৈরি হয়েছে। তো ওই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই গাভীটা আসলে, একটা গাভী যখন একটা ডেইরি খামারে সে সময় মতো হিটে আসবে, ঠিকঠাক মতো সে কনসেপ্ট করবে এবং সে একটা পরিমিত মাত্রায় যেই পরিমাণে খাবার খায়, ওই খাবারের তুলনায় সে যদি পরিমিত মাত্রায় সে দুধ দেয়, তাহলে একটা খামারের জন্য এই গাভীটাই আশীর্বাদের গাভী। টোটাল খামারের জন্য একটা আশীর্বাদের গাভী। একটা ডেইরি খামারের যতগুলা সুবিধা আছে, একটা গরু যতগুলা সুবিধা দেয়, সব সুবিধার ভিতরে এই সুবিধাটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবং আরো কিছু বিষয় রয়েছে। এই খামারটা যখন শুরু হয়েছে, ওই সময় এই খামারে যখন গরুগুলা নিয়ে আসা হয়েছিল, এই গরুগুলার একটা ভাইরাসজনিত রোগ হয়েছিল, সেটা হচ্ছে খুরা রোগ, এফএমডি যেটাকে আমরা বলি। তো ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে ওই সময় এই গাভীটারও খুরা রোগ হয়েছিল। এই পর্যন্ত তার ওই খুরা রোগের পর থেকে তার এই টোটাল বয়সে একবারের জন্য তার কোনো ধরনের কোনো সংক্রামক ব্যাধি হয় নাই, কোনো রোগ বেমার কিচ্ছু নাই। সে প্রতি বছর বছর বাচ্চা দিতেছে, দুধ দিতেছে, খাইতেছে, আর টোটালি বাচ্চা দিতেছে। তো আসলে এই গাভীটা আপনাদেরকে দেখানো এবং আশীর্বাদের গাভী হিসাবে আপনাদেরকে বোঝানোর মূল কারণ হচ্ছে, এই গাভীটার টোটাল যা বৈশিষ্ট্য আছে, সে তার যত বৈশিষ্ট্য আছে, তার পেটে থেকে যতগুলা বাচ্চা আসবে, সবগুলা বাচ্চা যেগুলি বকনা হবে, ওগুলি সবগুলা তার মায়ের মতো বৈশিষ্ট্য হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি টোটালি পুরাপুরি মার মতো নাও হয়, অন্তত দেখবেন 80% হইলেও সে তার মায়ের মতোই হয়েছে। তো তাই সে এইবার ল্যাকটেশনে সে 18 লিটার দুধ দিচ্ছে। এবং তার যে প্রথমবারের যেই বকনা বাছুরটা হয়েছে, দ্বিতীয়বারের, প্রথমটা ষাঁড় হয়েছিল, দ্বিতীয়বারে যেটা হয়েছিল এটা বকনা বাছুর হয়েছে। ওই বাছুরটা এখন এই খামারে গাভী হিসাবে আছে। ওই গাভীটাও আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, দেখেন এই হচ্ছে তার বাচ্চা। সে এবার নতুন গাভী হয়েছে। তো গাভী হওয়ার পর এইবারের তার প্রোডাকশন হয়েছে 23-24 লিটার। সে 23-24 লিটার দুধ দিছে এই বিয়ানে। তো আসলে এই যে গাভীটা, এইটা হচ্ছে ওই লাল গাভীটার বাচ্চা। তো তার মায়ের যত ধরনের বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য তার ভিতরে আছে। শুধু সাইজে একটু বড় হয়েছে, ওই বীজ একটু ভালো মানের বীজ দেওয়ার কারণে মায়ের থেকে সাইজে বড় হয়েছে, দুধের উৎপাদন বাড়ছে। কিন্তু তার যতগুলা বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য, সবগুলা বৈশিষ্ট্য সে তার মায়ের কাছ থেকে পাইছে। তো আসলে বিশেষ করে যারা ডেইরি খামার করে থাকেন অথবা ডেইরি খামার করবেন, তাদের খামারে যদি এইরকম ধরনের কোনো গাভী থাকে, ভাই ওই গাভীটাকে কোনোভাবেই অবহেলা করবেন না। এবং ওই গাভী থেকে যতগুলা বাচ্চা আসবে, বকনা বাচ্চা, আপনার যত কষ্টে হোক, ওই গাভী বাচ্চাগুলারে যেভাবে হোক, আপনি যদি ডেইরি খামার বাড়াইতে চান, ডেইরি খামার সফলভাবে ডেইরি খামারি হতে চান, তাহলে আপনি ওই বাছুরগুলাকে অবশ্যই গাভী বানাইবেন। এর কোনো বিকল্প নাই যদি আপনি ডেইরি খামার উঠাইতে চান। এবং যেই গাভীটা দিয়া শুরু হয়েছে, লক্ষ্মীর গাভী, আপনার আশীর্বাদের গাভী,
ওই গাভীটা ভাই যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা দিব ততক্ষণ পর্যন্ত তাকে কোনো বিক্রি করে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, সে যত বয়স্কই হোক। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই গাভীটা বয়স হয়ে গেছে, 5-6টা বাচ্চা দিছে, এখনো তার প্রোডাকশন আছে 18 লিটার, এখনো হিটে আসলে একবার বীজ দিলেই ওকে কনসেপ্ট করা যায়, কোনো ধরনের কোনো ম্যাস্টাইটিস নাই। আর একটা নতুন বকনা নতুন করে গাভী হইছে, তার কনসেপ্ট করাইতে 4-5বার বীজ দিতে হইছে, তারপরে তারে ওই বাচ্চা দেওয়ার পরেই ম্যাস্টাইটিস চলে আসছে, ওলান প্রদাহ চলে আসছে। তো এই রোগ মুখ বিভিন্ন ধরনের সমস্যা, খাবার খায় না, এই ডিস্টার্ব সেই ডিস্টার্ব, লাথি দেয়, উষ্টা দেয়, নম্র ভদ্র নাই। আর এটার তো ভদ্রতার কোনো শেষে নাই, যথেষ্ট ভদ্র। তো আসলে যারা ডেরি খামার করেন তারা এইরকম আশীর্বাদের গাভী সবাই একটা না একটা পাইবেন, খামারে একবারের জন্য কোনো না কোনো ভাবে আসবে। আপনারা অবশ্যই গাভীটাকে সিলেক্ট করবেন এবং ওই গাভীটাকে তার যে পরিপূর্ণ যত্ন টোটাল করার চেষ্টা করবেন। আশা করি আপনি ডেরি খামার করে লাভবান হবেন। যদি আপনারে আল্লাহ যদি আপনার ভাগ্য একেবারে খারাপ না রাখে, বড় ধরনের কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো সবাই ভালো থাকবেন। আসলে আপনাদেরকে এই তথ্যগুলা দেওয়া হচ্ছে আমার এই চ্যানেলের এই ফেজের মূল কাজ হচ্ছে খামারি ভাইদের সাথে এবং কৃষক ভাইদের সাথে নলেজ শেয়ার করা। তো এই জন্য আপনাদের কাছে একটু নলেজ শেয়ার করলাম। আর একটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি যতগুলা ভিডিও দিব সবগুলা ভিডিওর নোটিফিকেশনটা আপনারা সময় মতো পান এবং দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।